নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা আছে খুব ইন্টারেস্টিং ভিডিও। এটা তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওটি কেমন হয় সেটা কমেন্ট করে জানিও। আর আসল কথায় চলে আসছি। আসল কথা হচ্ছে যে আমি এসেছি বটবটি চাষ। এটা হাইব্রিড চায়না বটবটি চাষ। এবার এর মাঝখানে লাগিয়েছি লাউ গাছ। চলো তোমাদের সেই লাউ গাছটা দেখাই। যে দেখতে পাচ্ছি যে লাউ গাছ, এটা এখন এই সময় যেহেতু প্রায় 12-14 পাতা হয়ে গেছে। আর এই দেখো বটবটি গাছ, এই বটবটি গাছে এখন ফুল জালে আসছে। আর এই দেখো এই সময়টায় প্রচণ্ড পরিমাণে জাপ পোকা বা পিঁপড়ে লাগার সম্ভাবনা থাকে এই বটবটিতে, এবং এতে পোকা লাগার সম্ভাবনা থাকে। দেখো ফুলে ফুটছে এগুলো। আর এই ফুল এই সময়টায় পোকা লেগে গেলে এগুলো পোকা ছিদ্র করে দেয়। আর এই সময় এই দেখো জাপ পোকা বা ছোট ছোট পিঁপড়ে লাগার সম্ভাবনা থাকে। এই পিঁপড়ে লেগে যাচ্ছে, এবার যার জন্য বটবটিগুলো নষ্ট করে দিচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আজ। আর চলো দেখা যাক। এবার এখন এই সময় তুমি বিকেলবেলা দিচ্ছে এটা ওষুধ, বিকাল 5টার সময়। আর এই গাছের ছোট ছোট সাদা সাদা শুয়োপোকার মতো একরকম পোকা লাউ গাছে হয়েছে। সেই লাউ গাছের পোকাও তোমাদের চলো দেখাচ্ছি। সেই কারণে আমি আজ দেখাবো, বলবো এবং এর কীভাবে উপকৃত হবে সেটা বলবো। বটবটি গাছে তুমি এখন আমি যেরকম দিচ্ছি এখন বর্তমান সময় 1 লাখ, বা তুমি টার্গেটটাও ব্যবহার করতে পারো। টার্গেটটা 1 ml করে লিটারে এই টার্গেটটা ব্যবহার করবে। দেখো পুরো অন্ধকার এখন আবহাওয়াটা। আর যেহেতু পাতা হলুদ হলুদ ভাব হয়ে গেছে, এই জন্য ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক ওষুধ দিতে হবে। তুমি অ্যামিস্টার বা অ্যান্ট্রোকল দিতে পারো, বা ডাইথেন বা সার্ফ এটা ব্যবহার করে দিতে পারো। এটা 16 লিটার জলে 50 গ্রাম করে ব্যবহার করবে। আর তুমি যেহেতু এই গুঁড়ায় ধসা পাতার লাগতে পারে, গুঁড়া পচে যেতে পারে, সেই কারণে তুমি শিকড়চারা ওষুধ বা ওর সঙ্গে দিতে পারো। তুমি শিকড়চারা ওষুধের সঙ্গে তুমি দিতে পারো প্ল্যান্টোমাইসিন আর বিলাইটক্স। ওর সঙ্গে একত্রিত করে শিকড়চারা ওষুধ একত্রিত করে পুরো গুঁড়ায় বা সমস্ত জায়গায় বিছিয়ে দিতে পারো, তাহলে এই ধসা পাতাটা আসবে না। আর কিংবা তুমি যেগুলো বাজারে যত রকম ধসা পাতার ওষুধ আছে, বা তুমি অ্যামিস্টার টব বা এগুলো দিতে পারো। আর পোকার ওষুধ হিসেবে তুমি লিটারে 1/2 ml বা 1 ml করে তুমি পুষ্করটা ব্যবহার করতে পারো। পুষ্করটা খুব ভালো ওষুধ, বা রিমনটা ভালো ওষুধ, বিরাট কাজ করে। আর লাউ গাছে এখন তুমি ওই দেখো ছোটো ছোটো পোকা এই সাইডে পাতা লেগে যায়। আর এই লাউ গাছের পোকার জন্য তুমি যদি তোমার নোবানটা ওষুধ পাওয়া যায়, নোবানটা ভালো কাজ করে। নোবানটায় পুরো যত রকম উড়ন্ত পোকা আছে সেই ওষুধটা দিতে পারো, এতে ভালো সুন্দর কাজ করবে। আর লাউ গাছে এখন সার হিসেবে তুমি ব্যবহার করবে, যেহেতু এখন বর্ষার সময়। আর বর্ষার সময় তুমি এই লাউ গাছটায় অতিরিক্ত যত্ন নিতে হয়, না হলে পরবর্তীকালে দাম পাওয়া যাবে না যত্নটা অভাব থাকলে। তাই তুমি লাউ গাছে তুমি গোড়ার চারি সাইড দিয়ে কার্বোপন বা পিরিডল ছিটিয়ে দেবে। আর সেই সঙ্গে দেবে তুমি 14-35টা সার, ভালো সুন্দর কাজ করবে এখন। আর বটবটি গাছে তুমি যেহেতু এখন 14-35ও দিতে পারো, বা 10-26, 15-15 বা 16-16 দিতে পারো। যে কোনো সার ব্যবহার করা যেতে পারে, দেখবে ভালো সুন্দর কাজ করবে। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।